আসসালামু আলাইকুম। এইমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের কিছুদিন পরেই এক্সাম শেষ হবে। এরপর তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে নিজেদের অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করবে। আর পাবলিক ইউনিভার্সিটি বলতেই তালিকার প্রথমে থাকে ঢাকা ইউনিভার্সিটি। তো যারা মানবিক বিভাগে আছো, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের মার্ক কত থাকে, কত পেলে পাস হয়, কত পেলে ফেল, এই বিস্তারিত তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট বলতে মানবিক বিভাগ এবং যারা বিভাগ পরিবর্তন করে তাদের জন্য। এখানে স্পেসিফিক কিছু মার্ক ডিস্ট্রিবিউশন আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের মান বন্টন, পাস ফেল ও বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে হবে। আর আবেদনের কিছু যোগ্যতা নির্ধারণ করা আছে। মানবিক ও কমার্স, এসএসসি এইচএসসি মিলে মোট জিপিএ কমপক্ষে 7.50 হতে হবে। এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করে যদি 7.50 হয় তাহলে তুমি আবেদন করতে পারবে। আর একটা জিনিস, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে 3 পয়েন্ট করে রাখতে হবে। যদি এরকম কন্ডিশন তুমি পূরণ করতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করতে পারবে। আর যদি তোমার এসএসসি ও এইচএসসিতে 3 পয়েন্টের কম থাকে আর দুইটা যোগ করে 7.50 না হয় তাহলে তুমি আবেদন করতে পারবে না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 3টা পার্ট আছে। একটা হলো তোমার এমসিকিউ পার্ট, আর একটা হলো রিটেন পার্ট, আর একটা হলো জিপিএ। তো পরীক্ষা দিতে হয় এমসিকিউ ও রিটেন, আর জিপিএ হলো তোমার এসএসসি ও এইচএসসির পয়েন্টের উপর নির্ভর করে। প্রথমে দেখো, এমসিকিউতে টোটাল মার্ক আছে 60, টোটাল 60 মার্ক, যেখানে 3টা থেকে প্রশ্ন করা হয়: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। বাংলায় 15টা কোশ্চেন থাকে, ইংরেজিতে 15টা, সাধারণ জ্ঞানে 30টা। প্রতিটা কোশ্চেনের মার্ক 1। তো এই হলো এমসিকিউ পার্ট, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। বাংলা থেকে 15, ইংরেজিতে 15 আর সাধারণ জ্ঞানে 30। লিখিত অংশে দেখো, বাংলায় থাকবে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক। এই হলো টোটাল 100 মার্ক। এমসিকিউতে 60 আর লিখিতে 40। পরীক্ষা দিলা, এখন তুমি কততে পাশ করবা? যেমন তুমি এইচএসসিতে দেখো, এইচএসসি অথবা যে কোনো বোর্ড পরীক্ষায় 100তে পাস মার্ক হলো 33। 33 যদি না পাও তাহলে তুমি ফেল। আর ঢাবিতে পাস মার্ক হলো 40। ঢাবিতে পাস মার্ক কত? 40। এখন টোটাল 40 পেলেই হবে না, তোমার আলাদাভাবে পাস করতে হবে এবং 40 মার্কের রাখতে হবে, 40 মার্ক রাখতে হবে। তো দেখো, রিটেনে 11 পেতে হয় আর এমসিকিউতে কমপক্ষে 24। এখানে মজার বিষয় হলো একটা, তুমি যদি এমসিকিউতে পাস না করো তাহলে তোমার রিটেন খাতা দেখা হবে না। এখন এমসিকিউতে পাস করতে তোমার কিভাবে মার্ক পেতে হবে? বাংলায় দেখো, বাংলায় ন্যূনতম তোমাকে 5 পেতে হবে, ইংরেজিতে 5 আর সাধারণ জ্ঞানে 10। বাংলাতে 15টা কোশ্চেন থাকে, তার ভিতর তোমাকে 5 মার্ক রাখতে হবে। ইংরেজিতেও সেম, সাধারণ জ্ঞানে 30টার মধ্যে 10 মার্ক রাখতে হবে। এই হলো ন্যূনতম মার্ক যেটা তোমাকে পাস করাবে। এরপর তোমার রিটেন খাতাটা দেখবে। এরপর এমসিকিউ পাস করলা, এখন রিটেনে কিভাবে পাস করতে হয়? রিটেনে বাংলায় 5 পেতে হয়, ইংরেজিতে 5। এই হলো পাস মার্ক। এই মার্কটা পেলে তুমি পাস করবা। আর জিপিএর মার্ক হলো 20। জিপিএর মার্ক 20। দেখো, যদি তুমি এসএসসিতে 5 পয়েন্ট পাও তাহলে ওইটাকে 2 দিয়ে গুণ দাও, তাহলে কত আসে? 10। আবার যদি এইচএসসিতে 5 পয়েন্ট পাও তাহলে তুমি 2 দিয়ে গুণ দাও, হলো 10। এই টোটাল 10 10 20, জিপিএতে 20 মার্ক থাকে। এখন প্রশ্ন হলো, তুমি যদি জিপিএ 5 না পাও তাহলে তুমি যে জিপিএটা পাইছো, যেমন ধরো 4 পয়েন্ট যদি পাও তাহলে 4কে 2 দিয়ে গুণ দিলে যে মার্কটা আসবে সেটা হলো তোমার জিপিএ মার্ক। দেখো, বাংলায় 5, ইংরেজিতে 5, সাধারণ জ্ঞানে 10। এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু মাইনাস পয়েন্ট আছে।
যদি তুমি একটা প্রশ্ন যদি ভুল করো তাহলে ওইখান থেকে তোমার মাইনাস হবে 0.25 মানে একটা প্রশ্ন ভুল করলে 0.25 কাটা যাবে। এখন এটা কই থেকে কাটা যাবে? ওই যে কোনো একটা তুমি প্রশ্ন সঠিক উত্তর অ্যান্সার করেছো, যে 1 মার্ক পেয়েছো, ওই 1 মার্ক থেকে এই 0.25 কাটা যাবে যদি একটা প্রশ্ন ভুল অ্যান্সার করো। ঠিক আছে? তো মাইনাস পয়েন্টের জিনিসটা মনে রাখবা, যে শুধু অ্যান্সার করলেই হবে না, সঠিক অ্যান্সার করতে হবে। যদি ভুল অ্যান্সার করো তাহলে তোমার সঠিক অ্যান্সার থেকে মাইনাস পয়েন্টিং হবে। দেখো, যদি মনে করো, এটা বললে সহজ হবে, মনে করো তুমি বাংলায় 15টা কোশ্চেন থাকে, তুমি 15টা অ্যান্সার করছো, তার ভিতর 9টা হয়েছে, 9টা কারেক্ট, আর 6টা ভুল হয়েছে। এখন দেখো, তোমার এখানে মার্ক কিন্তু 9 আসবে না, এখানে মার্ক আসবে কত? এই যে 6টা ভুল অ্যান্সার করছো, এই 6কে 0.25 দিয়ে গুণ দেও, 0.25 দিয়ে গুণ দাও, তাহলে কত আসে? 1.50। এই 1.50 এই 9 থেকে মাইনাস যাবে, এই 9 থেকে 1.50 মাইনাস যাবে, তাহলে তুমি টোটাল মার্ক পাইতেছো 7.50। এইভাবে মার্কটা তুমি পাবো। দেখো, আসন সংখ্যা কত আছে খ ইউনিটে। বি ইউনিটে তোমার মোট আসন আছে 2934টা। যেহেতু বি ইউনিটে পরীক্ষা দেয় মানে 3টা বিভাগ থেকে, মানবিক, বিজ্ঞান আর ব্যবসা শিক্ষা, যেহেতু খ ইউনিট হলো মানবিকদের জন্য, তাই মানবিকদের সর্বাধিক আসন থাকে। মানবিকদের আসন থাকে কত? 1707। এখন তুমি যদি মানবিক বিভাগ থেকে বি ইউনিটে পরীক্ষা দাও, তাহলে তোমার এই মেরিট পজিশন থাকতে হবে 1707-এর ভিতরে, যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। এরপর বিজ্ঞান বিভাগে আসন থাকে 944টি, আর ব্যবসায় শিক্ষায় 283টি। মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় কিন্তু লাখের উপরে, কিন্তু সিট পায় কতজন? এই 2934 জন। তো বেস্ট অফ লাক তোমাদের জন্য। আশা করি তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, ক্যাম্পাসে পড়ার সুযোগ পাবা।